রাতে? না না, আপনারা কেউ চলে যাবেন না। এটা কিন্তু শুধু দুধ না, দুধের আগে এবং পরে অনেক গল্প আছে। প্লিজ একটু মন দিয়ে দেখুন রেসিপিটা। আজকে একটা মিষ্টির রেসিপি বানাতে চলেছি, আপনারা দেখুন। আর তার আগে আরেকটা কথা বলছি, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমার ভিডিওগুলো একটু বড় হয়, যেহেতু খাবারের রেসিপি, এটা বেঙ্গলি রেসিপি, এর জন্য একটু দেরি হয়। আপনারা ধৈর্য করে দেখেন বলে আমার রেসিপিগুলো, এর জন্য আপনাদের ধন্যবাদ। চলুন দেখতে থাকুন। এটা আমি দুধটা আগেই একটু ঘন করে নিয়েছি, কারণ এখন তো আর অত সময় থাকে না কারোরই যে পুরোটা দেখাবার জন্য, বা আপনারা বসে বললাম যে প্রথমেই বললাম ধৈর্য নিয়ে দেখেন। তো এটা আমার ভাগ্য, আপনারা দেখেন। তো দেখুন আমি অনেকটাই দুধটা জাল মানে কি বলে ঘন করে নিয়েছি দুধটাকে। এখানে 1 কেজি দুধ ছিল, সেটাকে ঘন করে 750 মতন আছে এখানে। এই দুধের মধ্যে আছে এলাচ, দারচিনি সামান্য, 2টো এলাচ, সামান্য দারচিনি। দুধটা ঘন হয়ে গেছে, আমি এবার দিচ্ছি চিনি। দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই যে চিনিটা স্বাদ মতন, যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে দেবেন মিষ্টিটা। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে আর একটু চিনিটা যখন গলে গেল, একদম গলে গেছে, আপনারা বুঝতেই পারছেন, এই যে দেখুন চিনি গলে গেছে, তখন আমি এই কিশমিশটাকে দিয়ে দিচ্ছি। এই যে কিশমিশটা দিয়ে ফুটাই। আপনাদের বলেছিলাম না দুধের আগে এবং পরে অনেক গল্প আছে, তা আগের গল্পটা একটু বলে নিই। এটা হচ্ছে ছোট অনিয়ন, মানে ছোট ছোট পেঁয়াজ। তো এই পেঁয়াজটাকে আমি আগে একটু হাফ বয়েল করে নিয়েছি। তো জলের মধ্যে আমি কি দিয়েছি বয়েল করার সময়, একটু দারচিনি, একটা এলাচ আর একটা তেজপাতা 2টো টুকরো করে দিয়ে ফুটিয়েছি। যখন হাফ বয়েল হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। তারপরে কড়াই একটু ঘি দিয়ে এটাকে এই এলাচ, তেজপাতা, দারচিনি দেখুন এই সমেত এলাচ, তেজপাতা, দারচিনি দেখতে পাচ্ছেন, আর পেঁয়াজ একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। আপনারা ভাববেন যে সেটা কেন দেখালাম না, ওই প্রথমেই আমি বললাম আমার রেসিপিগুলো অনেক বড় হয়ে যায়, তাই এটা তো কমন ব্যাপার একটা, যে একটু বয়েল করে ঘিয়ের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে। এবার দেখার পালা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার কি হবে, এবার এখানে একটু মিল্ক পাউডার আছে, দুধটাকে আরো ক্ষীর করার জন্য আমি মিল্ক পাউডার দিচ্ছি। এই মিল্ক পাউডার দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে। এবার দেখুন এই আসল জিনিসটা এবার দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা খেতে দারুণ লাগে, অসম্ভব সুন্দর। আর যারা মিষ্টি ভালোবাসে কোনো কথাই হবে না। আপনারা তো নানান ধরনের পায়েস বানিয়ে খেয়েছেন, পেঁয়াজের পায়েস কেউ কোনোদিন খেয়েছেন? যদি খেয়ে থাকেন আপনারা কিভাবে বানান সেটা আমার সাথে একটু শেয়ার করবেন, প্লিজ জানাবেন কমেন্ট করে। দেখো অনেকটা ঘন ঘন হয়ে এসছে, আর একটু ঘন ঘন করতে হবে। তো সেই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, কেন মিষ্টি জিনিসের মধ্যে একটু নুনটা আমি দিই, আমার খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি আবার চলে আসলাম ওভেনের পাশে, তোমাদের আর সাসপেন্সে রাখবো না। এবার পুরো দেখো ক্ষীর হয়ে গেছে। যখন দেখবে এরকম ক্ষীর পুরো হয়ে গেছে, তখন এরকম হাতার সাহায্যে হোক, খুন্তির সাহায্যে হোক, একটু ভেঙে দেবে, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, একটু ভেঙে দেবে, ঠিক আছে? এবার আমি দিচ্ছি এখানে রোজ ওয়াটার, সামান্য গোলাপ জল, সামান্য এই 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 ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, তবে দেখতে থাকো। এখানে আছে খোয়া ক্ষীর, আমি অল্প করেই দিয়েছি, বেশি দিইনি।
পরিমাণ আমি তো অল্প করে করেছি, এর জন্য খোয়া ক্ষীরটা অল্প করেই দিয়েছি। তার সাথে দুধটাই তো ক্ষীরের মতো করে নিয়েছি, মিল্ক পাউডার দিয়েছি। এবার আমার তো জিভে জল চলে এলো। এবার দিচ্ছি কিশমিশ। কিশমিশ আগেও দিয়েছি, পরেও দিলাম, আবার দেব। আমি বাটিতে নামিয়ে তারপরে তোমাদের একদম লাস্ট ফিনিশিং দেখিয়ে দিচ্ছি। চলো দেখতে। তৈরি হয়ে গেল আমার অনিয়ন পায়েস, যে যেটা বলো, ক্ষীর বলো পায়েস বলো। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ ওপর দিয়ে। এবার দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি, একটু ডেকোরেশন করলে ভালো লাগে সবকিছুই। এবার জাফরান। এই দেখো দেখতে কত ভালো লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। আশা করি আরো ভালো লাগবে। আর তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।